যুধিষ্ঠির সিংহাসন এখন যুধিষ্ঠির চলে গেছে, এখন বিশ্ব মানে সমস্ত হরণ করে নেন পঞ্চপাণ্ডবদের। তো 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। সেই 12 বছর বনবাসের মধ্যে কাম্যবনে পঞ্চপাণ্ডব কিছুদিন বিরাজমান করেন। অজ্ঞাতবাস 1 বছর বিরাট রাজা গড়েতে বাস করেন। সে উড়িষ্যাতে বিরাট রাজার গড় আছে। তো সেই জন্যে এইখানেই পঞ্চপাণ্ডবকে বিশ্বকর্মার দ্বারা এই নানা রকম তৈরি করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এখানে গোপনে রাখেন। এখানে সেই বগরূপে ধর্মরাজ এসে প্রশ্ন করেছিলেন। তো সেই জন্যে এই হচ্ছে বিশেষ স্থান। ভগবানের ভক্ত তো আছে, কিন্তু পঞ্চপাণ্ডবের পিছনে পিছনে ভগবান সবসময় থাকতেন। সত্যিকারই অর্জুন আর মানে যুধিষ্ঠির থেকে অর্জুন থেকে ভীম, নকুল, সহদেব এবং মাতা কুন্তী দেবীকে সবসময় ভগবান মানে চোখের পলক করে রাখতেন। কিছুই হলেই ছুটে যেতেন। তো আপনারা ভাগ্যবান, খুব সুন্দরভাবে দর্শন করুন এবং গোবিন্দকে স্মরণ করুন, যাতে গোবিন্দ আপনাদেরও তেমনিভাবে সবসময় চোখের পলকে রাখে। জয় জয় শ্রীরাম। এখানে 84টা স্তম্ভ আছে, কিন্তু বললে কেউ 85 হবে, কেউ 95 হয়ে যাবে, 90 হয়ে যাবে, কেউ পুরা করতে পারবেন না। ঘুরে ঘুরে গনে গনে আসুন, দেখবেন মানে 84 কোনা যাবে না। এইটাই হচ্ছে ভগবানের বিশেষ মায়া। তো যাও, তখন পুরানো যে কারিগর, এটা কাশ্মীরি বাবা, একটা ছবি তুলুন এখানে, এটা স্মৃতি থাকবে যে বৃন্দাবনে গিয়ে আমরা 84 খম্বাতে ফটো তুলেছিলাম। জয় জয় শ্রীরাম। कामेश्वर बाबा की जय, कामेश्वर बाबा की जय, भोलानाथ की जय। तो আমরা এই কাম্যবনের মানে আমাদের শ্রীধাম বৃন্দাবনে 4টা দ্বার আছে, 4টা দ্বার আছে, যাকে মানে এই গোলক বৃন্দাবনে মানে 4টা দরজার মধ্যে এই 4 জন মহাদেব স্বরূপে এই বৃন্দাবনকে রক্ষাবালা করতেছেন। বৃন্দাবনে মানে 4 দ্বারে, এই হচ্ছে এটা পশ্চিম দ্বার। পশ্চিম দ্বারে আমাদের কামেশ্বর বাবা বিরাজমান করতেছেন, আর পূর্ব দ্বারে হচ্ছে আমাদের ভূতেশ্বর, আর উত্তর দ্বারে হচ্ছে আমাদের গোপেশ্বর, আর দক্ষিণ দ্বারে হচ্ছে চক্লেশ্বর। ये 4 জন এই পুরা বৃন্দাবনকে রক্ষা করতেছে। এখানে যেমনি তেমনি লোক যদি আসে কিছু গড়বড় করতে চায়, তাকে ধাক্কা মুক্কা দিয়ে যা এখান থেকে থাকতে হবে না, বৃন্দাবনে বের করে দেবে। তো এই বৃন্দাবনের পাহারাদারি হচ্ছেন এখানে ভোলানাথ। আর এই বৃন্দাবনের ঝাড়ুদারকে জানো তো? সাক্ষাৎ মানে इंद्राणी, सची, उमा और सची देत बहारी। उमा माने पार्वती, सची माने इंद्राणी, एरा एक ब्रजेर मध्य झाड़ू लागाते थाके। और लक्ष्मी तपस्या करते थाके। लक्ष्मी बेलबने आजो तपस्या करतेছে। সেই জন্যে এই বৃন্দাবনে সবার অধিকার নাই। আজকে যে আমরা বৃন্দাবনে প্রবেশের মধ্যে প্রবেশ করে আজকে যে এই দর্শনের সুখ নিচ্ছি, এটা কার করুণা বলো? হাত উঠিয়ে বলুন, বলুন কার করুণা? হ্যাঁ, আমরা যে এই বৃন্দাবনে খুব গভীরভাবে চিন্তা করতে হবে। আজকে যে বৃন্দাবনে এই যে দর্শন সুখ নিচ্ছি, সেই করুণাটা কার? ভালো করে বুদ্ধি লাগাও, তবে এগিয়ে বুঝতে পারবে। হ্যাঁ, এখনও কিন্তু গভীরে ঢুকনি। বাস্তবিক হচ্ছে কি, আজকে যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমনে ধরিতা আমাদের রাস্তার মহিমা, প্রেমর সীমা জগতে জানা কে? তো আজকে যে আমরা এই যে বৃন্দাবনে দর্শনের সুখ যে অনুভব হচ্ছে, কৃষ্ণের সেই লীলাভূমিতে যে আমরা বিচরণ করছি,
এইটাই হচ্ছে গৌরের আর নিতাইয়ের করুণা। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাই চরণ দুখানি। তো গৌর না হলে তার নিতাই আসতেন না। তো সেই জন্য আজকে এই ব্রজভূমির যে বিশেষ দর্শনের যে অবদান, কৃষ্ণ নামের যে অবদান, সমস্ত সুখের যে অবদান, সেবা সুখ যে অবদান, তিনি হচ্ছেন কেবল গৌর সুন্দর।